সমস্ত পত্র পত্রিকায় খবর এসেছে। আমার ইনভেস্টিগেশনে দেখা গেছে বাংলাদেশের এমন কোনো চ্যানেল নেই, এমন কোনো গণমাধ্যম নেই, এমন কোনো পত্রিকা নেই এই নিউজটি করেনি। গাজীপুরের শ্রীপুর পৌরসভার 4 নং ওয়ার্ডে একটি মসজিদের সভাপতি কফিল উদ্দিন নামক এক কুলাঙ্গার, তার গরু কেন দেরিতে জবাই করা হলো এই অপরাধে সে মসজিদের ইমাম আবু বকরকে গলা চেপে ধরে গলায় চাপ দিয়ে গলায় শ্বাসরুদ্ধ করে মারতে চেয়েছিল। স্থানীয় মানুষের কারণে সে পারেনি, ইমাম সাহেবকে অকথ্য ভাষায় গালমন্দ করেছিল। সেই গালমন্দ শুনে ইমাম সাহেব আতঙ্কিত হলেন। ইমাম সাহেবকে ওই প্রতাপশালী সভাপতি বলেছে যে দিনের সূর্যের আলোতে যেন সে এই গ্রাম ছেড়ে চলে যায়। ভুক্তভোগী ইমাম বয়স কম, মেশকাত জামাতে পড়ে মাত্র, সে গরিব মানুষ, শেরপুরে তার গ্রামের বাড়িতে চলে গেছে। কেউ কোনো কথা বলছে না, কেউ এগিয়ে আসছে না। আমার কাছে দেশ বিদেশ থেকে বহু ফোন, বহু মেসেজ, আমরা গণমাধ্যম কর্মীরা আমাদের সাথে যোগাযোগ করছে। আমরা সেখানে প্রতিনিধি দল পাঠিয়েছি। ইমাম সাহেবকে শেরপুর থেকে আমরা এই গাজীপুরে এনেছি, শ্রীপুরে এনেছি। এই কথাগুলো শুনবার পর সেই প্রতাপশালী সভাপতি কফিল উদ্দিন আমাদের সাথে যোগাযোগ শুরু করেছে। তার ছেলে আমাদেরকে ফোন করছে যে হুজুর, আমরা অন্যায় করে ফেলেছি, আমরা ইমাম সাহেবের কাছে মাপ চাইব। কিন্তু আমরা বলে দিয়েছি সব অপরাধের ক্ষমা হয় না, সব অপরাধ সহজে ক্ষমা করা যায় না। তুমি যেই অপরাধ করেছো, ঈদুল আজহার দিনে একজন ইমামকে তুমি গরু জবাই দেরিতে হওয়ায় বেইজ্জতি করেছো, মেরেছো, এটা পত্র পত্রিকায় চলে এসেছে, এটা গোয়েন্দা সংস্থাগুলো কোর্ট করেছে, সরকারের নানা এজেন্সি কোর্ট করেছে। এখন তোমাকে আর সামাজিকভাবে নয় করে তোমাকে বাঁচিয়ে দেওয়ার কোনো সুযোগ আমাদের হাতে নাই। কিন্তু আমি আশ্চর্য হয়েছি, যেখানে আমরা আইনি পদক্ষেপ নিচ্ছি। আজকে আমরা থানায় যাওয়ার কথা ছিল। আমি আমার গাজীপুরের শ্রীপুর নেতৃবৃন্দকে বলে দিয়েছি, শাহনসাবা খতিব কাউন্সিল, বাংলাদেশের দায়িত্বশীলদেরকে আমরা বলেছি যে আপনারা আজকে থানায় যান। আজকে তারা 10টায় থানায় যাওয়ার কথা। ওসি সাহেবকে আমি ফোন করেছি, সেখানে ওসি সাহেবকে আমরা একটা লিখিত অভিযোগ দেওয়ার কথা ছিল। ওসি সাহেব থানায় ওকে ধরে নিয়ে আসবেন, সত্য মিথ্যা প্রমাণ করবেন, করার পর বাংলাদেশের রাষ্ট্রবিধির সংবিধানের আইনে ফৌজদারি অপরাধের যেই শাস্তি রয়েছে সেই শাস্তি তাকে পেতে হতো। কিন্তু আশ্চর্যজনকভাবে, আনফরচুনেটলি, দুঃখজনকভাবে আমি বলছি, আপনাদেরকে জানাচ্ছি দেশবাসী, যে এই ঘটনাটাকে 9-6 করে বানচাল করার পেছনে সেখানকার একদল নামদারি ওলামায়ে কেরাম কাজ করেছেন। এই সুবিধাবাদী আলেমরা আজকে সকাল 9টায় তাদেরকে উভয় পক্ষকে ওই মসজিদে নিয়ে মিলিয়ে দিয়েছেন। আস্তাগফিরুল্লাহ, মিলিয়ে দিয়েছেন। অথচ এই অপরাধ শুধু বুকে বুকে মিলিয়ে দেয়া যথেষ্ট ছিল না। এই অপরাধের জন্য তাকে শাস্তি যদি দেয়া হতো, তাহলে আরও হাজার হাজার মসজিদের সভাপতি সতর্ক হয়ে যেতে বাধ্য হতো। আজকে গাজীপুরের শ্রীপুরের সেই কুখ্যাত সভাপতিকে মাফ করে দেওয়ার কারণে, এত সহজে ছেড়ে দেওয়ার কারণে আরও হাজার হাজার মসজিদে সভাপতিরা এই ইমামদের উপর অত্যাচার করতে, নির্যাতন করতে তারা কিন্তু আরও সাহসী হয়ে উঠবে। সুতরাং আমি বাংলাদেশের স্থানীয় পর্যায়ের আলেমদেরকে বলতে চাই, যে যেখানে আছেন, কোনো আলেম ওলামার উপর আঘাত আসলে তাকে এত সহজে ছেড়ে দিবেন না। বাংলাদেশের আইন রয়েছে, পুলিশ প্রশাসন রয়েছে, গোয়েন্দা সংস্থা রয়েছে, সাংবাদিক বন্ধুগণ রয়েছে। তাদের সহযোগিতা নিয়ে রাষ্ট্রবিধির যেই আইন রয়েছে সেই আইনের আওতায় তাকে নিয়ে আসবেন। আনলে আজকে আমাদের ওলামায়ে কেরামের উপর নির্যাতন বন্ধ হবে। আপনারা দেখেছেন মাদ্রাসাগুলোতে সামান্য নুন থেকে চুন খুঁজলেই কিন্তু মোতামিম সাহেবকে গ্রেপ্তার করা হয়, মাদ্রাসার শিক্ষকদেরকে হয়রানি করা হয়, বিভিন্ন জায়গায় এরকম দেখছি। তাহলে আমাদের উপরে নির্যাতন আসলে কেন আমরা কেন চুপ থাকবো? আমরা কেন এই সামাজিকভাবে বুকে বুকে বুক মিলিয়ে এদেরকে ছেড়ে দেব? আমি খুবই তীব্র নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি গাজীপুরের এই ঘটনায়। যারা ওই প্রতাপশালী কুখ্যাত সভাপতি কফিল উদ্দিনকে বাঁচিয়ে দিতে যেই সব আলেম সহযোগিতা করেছেন, আমি আপনাদের প্রতি ক্ষোভ জানাচ্ছি, তীব্র নিন্দা জানাচ্ছি। আল্লাহর
কাছে আপনাদের হেদায়েত কামনা করছি।